মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া কি আমাদের একদিনে চলে? আজ আমি আপনাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব। হ্যালো বন্ধুরা, চলে আসলাম আমার চ্যানেল দীপাস কুকিং থেকে। আপনারা যারা চ্যানেল থেকে রান্নাটা দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার। যারা পেজ থেকে ইনস্টাগ্রাম থেকে দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেবেন। চলুন দেখে নিই আজকে কি মাছ রান্না করছি। নিয়েছি একদম জ্যান্ত ট্যাংরা মাছ, বেশ বড় বড় সাইজেরই ট্যাংরা মাছ। কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে হলুদ লবণ মেখে নিয়েছি। কড়াইতে তেল গরম করে মাছটা একে একে ভেজে নেব। মাছটা হালকা লাল করে করে ভেজে নেব। আর এদিকে একটা মশলা করে নেব। লাল লাল যে কাঁচা ঝালগুলো আছে, 2 চামচ জিরা আর সেই কয়েকটা কাঁচা ঝাল, পরিমাণ মতো, তরকারি যে পরিমাণ দিবেন সেই পরিমাণ মতো। আর নিয়েছি মাঝারি সাইজের 2টা টমেটো, কাটার পরে ধুয়ে নিয়েছি যাতে টক না হয়, বিচি ফেলে। এবার কড়াইতে মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের ভিতরেই একটুখানি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি 2টো তেজপাতা। এবার দিয়ে দেব আলু আর পটল লম্বা লম্বা করে কেটে নেওয়া, মাছের মতো যাতে মাছের সাথে মিশে যায়। মাছগুলো যেমন লম্বা লম্বা, পটলগুলো এই জন্য লম্বা করে কেটে নিয়েছি আলু আর পটলটা। এবার লবণ হলুদ দিয়ে পটল আলুটা একটু ভেজে নেব। ওদিকে আমি মশলাটা আগেই করে রেখেছি। সদ্য এভাবে মশলা করে রেগুলার এইভাবে রান্না করলে ভীষণ টেস্টি একটা রান্না হয়। সবাই আমরা জানি যে সদ্য বেটে নেওয়া যে মশলার যে স্বাদ, সেটা ফ্রিজে রাখা মশলা আসলে হয় না। পটল আলুটা একটু ভেজে নিয়ে মশলাটা এবার দিয়ে দিলাম। জারটা ধুয়ে একটু জল দিয়ে এবার ভালো করে মশলাটা তরকারির সাথে কষিয়ে নেব। একটু হাই ফ্লেমে মশলাটা আমি কষিয়ে নেব। দিয়ে দিলাম আরেকটু হলুদ দিয়ে এবার মশলাটা একদম তেল ছেড়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। একটু ঢাকা দিয়ে রাখবো যাতে মশলাটা সুন্দর মতো গা মাখা হয়ে যায়। দেখুন তেল ছেড়ে দিয়েছে। আমি আরেকটুখানি তেল অ্যাড করে দিলাম, দিয়ে এবার আরেকটু কষিয়ে নিলাম মশলাটা একদম ভাজা ভাজা করে নিয়ে। তারপরে আমি এর ভিতরে গরম জল অ্যাড করে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। আমি একদম গা মাখা একটা ঝোল করব, খুব বেশি ঝোল লাগবে না, যেহেতু ভাজা মাছ একটু ঝোল না দিলে মাছটা সবজির সাথে মিশবে না। এজন্য একটু ঝোল দিয়ে হাই ফ্লেমে আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি মাছটা এর ভিতরে দিয়ে দেব। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। কয়েকটা আলু আমি একটু খুন্তি দিয়ে কেটে কেটে দিয়েছি যাতে গ্রেভিটা একটু ঘন হয়। দিয়ে দিলাম মাছটা দিয়ে একটু ঝোলের ভিতরে ডুবিয়ে দিলাম যাতে মশলার সাথে মাছটা ভালোভাবে মিশে যায়। দেখুন দেখতে ভীষণ সুন্দর হয়েছে, খেতেও ভীষণ ভালো হবে, কারণ টাটকা মাছ, টাটকা মশলা। আপনারা এভাবে রান্না করে খাবেন, কার কেমন লাগলো জানাবেন। সাদা ভাতে এরকম একটা তরকারি হলে তো ভাত কখন ফুরিয়ে যাবে টেরও পাওয়া যায় না। সবাই রান্নাটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি। আর কার কেমন লাগলো জানাবেন। কে কোথা থেকে দেখছেন সেটাও আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। আর মূল্যবান মতামত দিয়ে আমার সাথেই থাকবেন। কারো কোনো অনুরোধ থাকলে জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।